রাস্তার বাম সাইডে মাছের বাজার বসছে, মানুষও আছে মোটামুটি। লকডাউন হালকা করে দেওয়াতে আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা শুরু হয়েছে। এটা হলো বাদামতলির মোড়, আগ্রাবাদ। অন্য দিনের তুলনায় আজকে গাড়ি একটু বেশি দেখা যাচ্ছে। এটা হলো চৌমোহনী। এত চাপাচাপি করে গাড়িতে উঠলে আর সোশ্যাল ডিস্টেন্স কেমনে হইল, খুবই মারাত্মক অবস্থা। সামনে হলো দেওয়ানহাট মোড়, এটা হলো দেওয়ানহাট ফ্লাইওভার। কিছু কিছু মানুষজন পিপি পরেই ঘুরতেছে, আর গার্মেন্টস খুলে দেওয়াতে রাস্তাঘাটে যে মহিলাদের সংখ্যা বেড়ে গেছে। তো মারাত্মক একটা গর্ত, খুবই রিস্ক। এরকম ভালো রাস্তার মাঝখান দিয়ে এরকম গর্ত কেমন হইল? এই যে আমার ডান পাশে এটা হলো দেওয়ানহাট ফ্লাইওভার ওঠার রাস্তা। এই রাস্তায় উঠতে হলে আমাকে সামনে কিছুটা এগিয়ে আসতে হবে। কিছুটা এগিয়ে আসে এই যে দেওয়ানহাটের ফ্লাইওভারের রাস্তায় উঠলাম। এটা হলো দেওয়ানহাট ফ্লাইওভার। এখানে নামি, এখান দিয়ে গাড়ি ঘোড়া গেলে মনে হচ্ছে যেন ফ্লাইওভারটা কাঁপতেছে। এটা হলো ফ্লাইওভারের উত্তর সাইড। এই সাইডে হলো টাইগার পাস, জিইসি, ওয়াসা। যদি আমি ওদিক থেকে দেখি তাহলে এরকম দেখা যাচ্ছে। এই নিচের থেকে দেখলে ফ্লাইওভারটাকে এরকম দেখা যায়। এখন এদিকে রাস্তাটা পার হয়। এটা হলো ফ্লাইওভারের দক্ষিণ সাইড। এই সাইডে হলো চৌমোহনী, আগ্রাবাদ। এটাও যদি নিচের থেকে আমরা দেখি তাহলে ফ্লাইওভারটাকে এরকম দেখা যায়। এখন আমরা আবার জার্নি শুরু করি। এই যে বড় বড় ট্রাক যখন যায় তখন পুরো ফ্লাইওভারটা কেমন যেন কাঁপে। এটা দেওয়ানহাটের বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ, মসজিদের গম্বুজটা খুব সুন্দর লাগে। এই দেওয়ানহাট ফ্লাইওভার শেষ করার সাথে সাথে বাইদুশরফ মসজিদ। দেওয়ানহাট ফ্লাইওভারটা শেষ করার পরেই আবার আরেকটা ফ্লাইওভার শুরু হয়ে গেছে। এটা হলো চট্টগ্রামের ভিতরে অনেক পুরাতন একটা ফ্লাইওভার। এই পুরাতন হওয়াতে রাস্তার বিভিন্ন জায়গায় যে গর্ত হয়ে গেছে ওগুলো আবার পূরণ করাতে এখন রাস্তার অবস্থানের একটা উঁচা নিচু টেমাটুমা হয়ে গেছে। এই ওভারলোডেড ট্রাকটার উঠতে মনে হয় খুব কষ্ট হচ্ছে। এই ফ্লাইওভারটা আমরা নিচের থেকে যদি দেখি তাহলে এরকম দেখা যায়। এই যে এদিক দিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি। এটাকে কদমতলি জংশন ফ্লাইওভারও বলে। এর উপর দিয়ে গেলে পুরা শহরের কোনো যানজট কিছু দেখা যায় না, শুধু আকাশ আর গাছ, সবুজ সবুজ গাছপালা আর আকাশ দেখা যায়। যে সামনে দিয়ে যে যেটা মোড় আছে এটাকে যদি আমরা নিচের থেকে দেখি তাহলে এরকম দেখা যায়। ফ্লাইওভারটা হলো এরকম। এটা হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পুরাতন টার্মিনাল। তার মাঝখানে একটা মাজার আছে। এখানে মনে হচ্ছে কেউ ইফতারি অথবা ত্রাণ বিতরণ করতেছে। এটা হলো চট্টগ্রামের রেলওয়ে স্টেশনের চিরাচরিত চিত্র। এই ফুটওভার ব্রিজের নিচে আমার জিন্দগিতে কখনো পরিষ্কার দেখছি বলে আমার মনে পড়ে না। এই জায়গাটা প্রায় সবসময় অপরিষ্কার থাকে। বাম সাইডে দিয়ে চলে গেলে হলো রিয়াজউদ্দিন বাজার, সামনে এটা হলো নিউ মার্কেটের চত্বর,
এতদিন মনে এখানে গাড়ি ঘোড়া চলে বন্ধ ছিল। এই যে এটা হলো নিউ মার্কেট, ডান সাইডে চট্টগ্রাম নিউ মার্কেট আর বাম সাইডে হলো রিয়াজুল বাজার। কোনো রমজান মাসে এরকম ফাঁকা মনে হয় দেখিনি, সব সময় এখানে জমজমাট থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে। আর রমজান মাসে তো বিভিন্ন ধরনের ইফতারি নিয়ে মানুষজন বসে থাকে। অন্যান্য সময়ের তুলনায় প্রচুর ফাঁকা। এটা হলো চট্টগ্রাম শহরের একমাত্র প্রাণকেন্দ্র, মানে এই জায়গায় প্রচুর মানুষের দৈনিক আনাগোনা হয়, আর এই জায়গার অবস্থা বেশ খারাপ দেখা যাচ্ছে। এর ভিতরেও দেখা যাচ্ছে সিটি কর্পোরেশনের লোকজন রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতেছে। হাজারি গলিটা কোন দিকে? এদিকে যাবো। থ্যাংক ইউ। আমি কোনোদিন হাজারি গলিতে যাই নাই তো, এই জন্য হাজারি গলিটা ঠিক চিনি না। এই এলাকার বিল্ডিংগুলো একটু অন্যরকম, খুবই পুরাতন বিল্ডিং, এবং বিল্ডিংয়ের ডিজাইনগুলো একটু অন্যরকম, পরিবেশটাও কেমন যেন অন্যরকম লাগে। এই যে এদিক দিয়ে হাজারি গলিতে ঢোকার একটা রাস্তা আছে, জানি কিন্তু আমি চিনি না। এই যে ভাইয়া, হাজারি গলিটা কোন দিকে? হাজারি গলি এদিকে, এদিকে। সামনে এটা হলো লালদিঘির পাড়, আর এই জায়গাটাকে সম্ভবত কোতোয়ালি অথবা লালদিঘির পাড় এরকমই বলে। গার্মেন্টস ছুটি হয়ে যাওয়াতে ওই যে মহিলারা রাস্তায় দেখা যাচ্ছে। গার্মেন্টস খোলাতে মূলত রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই যে এই জায়গায় আমি আগে অনেকবার আসছি, কিন্তু জানতাম না যে সামনে বাম পাশের গলিটা হলো হাজারি গলি। ডান দিকের যে গলিটা সেটা হলো বক্সিরহাট। এখানে পাইকারির কাপড়ের দোকান আছে, বিভিন্ন জিনিসের দোকান আছে। অন্যান্য সময় তো রমজান মাসে এখানে প্রচুর ভিড় হয়, সেই অনুপাতে এখন অনেক কম ভিড়ই দেখা যাচ্ছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি দরকারি এবং সেল হচ্ছে এই স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, এরপরে মাস্ক, স্যাভলন, ডেটল, হ্যান্ড ওয়াশ, এরপরে আবার পিপিও আজকাল বিক্রি হচ্ছে। স্যাভলন এটা কত করে? হ্যাঁ, স্যাভলন। আচ্ছা আচ্ছা। স্যাভলন এটা কত করে? কার এটা? দেন তো একটা। হুম, আর এই হেক্সাসল? এটা 100 টাকা। কি এগুলো কত করে? এটা 15 টাকা বিক্রি হচ্ছে, 10 টাকা নিচে। ম্যাক্স ম্যাক্স 10 টাকা করে দেবো।
এমনি 15 টাকা বিক্রি করছি। তাহলে দুইটা 75, দুইটা 20। এগুলো কত করে? এটা 170 টাকা। হুম, এটা 170 টাকা। এটা একদম 150 টাকা রাখবো। না থাক টাকা না। এটা হলো আন্দরকিল্লা, এটা হলো আন্দরকিল্লা শাহী মসজিদ। এর এই গেটটা তো বন্ধ দেখা যাচ্ছে, আর এগুলো হলো সব বিভিন্ন লাইব্রেরি, সব বন্ধ। আন্দরকিল্লা শাহী মসজিদ, এটা আন্দরকিল্লার মোড় বলে। রমজান মাসের বিকাল, কিন্তু ইফতারি বিক্রি হতে খুব কমই দেখা যাচ্ছে। এবার মানুষজন তাদের বাসাতেই বেশিরভাগ ইফতারি বানাচ্ছে। আজকে ভাবতেছি এই গলিটা দিয়ে যাই। এদিক দিয়ে সাধারণত আমার খুব কম যাওয়া আসা হয়েছে। এটা হলো রহমতগঞ্জ। এই গলির ডান দিকে যে গলিটা ছিল সেটা ছিল নবাব সিরাজউদ্দৌলা রোড, আর বাম দিকে যেটা ছিল সেটা হলো জামাল খান। এই তো এই রহমতগঞ্জ দিয়ে গেলে এটা হলো গনি বেকারি, আর এটা হলো কিউসি, চট্টগ্রামের নাম করা পেট্রোল পাম্প। এখান থেকে প্রচুর মানুষ পেট্রোল নেয়, কিন্তু আজকে তো এটা বন্ধ দেখা যাচ্ছে, মনে হয় এটা লকডাউনে গেছে। এটা হলো জামাল খান। ও, ইনারা সোশ্যাল ডিস্টেন্সে আছে দেখা যাচ্ছে। দ্যাটস অল ফর টুডে। রিমেইনিং ভিডিওটা ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন, আসসালামু আলাইকুম।